লক্ষ্মী দেবীর 3 ছেলে, স্বামী এবং তার একটি ননদের মেয়ে নিয়ে সংসার ছিল। ননদের মেয়ে তাদের বাড়িতে থাকতো প্রায় 2 বছর 3 বছর ধরে, কারণ মেয়ে পড়াশোনা করতো ওদের বাড়ি থেকে। তাই ননদের মেয়ে খুব ভালো ছিল এবং তার মামির সঙ্গে তার সম্পর্কও খুব ভালো ছিল, মামা মামির সঙ্গে, দাদাদের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল। তারপরে 2 ছেলের বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে তাদের বউ নিয়ে এসছে। সেই মেয়ের বাড়ির থেকে, মানে বৌমাদের বাড়ির থেকে প্রচুর জিনিসপত্র নিয়েছে। যা যা তার আশা ছিল মায়ের, সব জিনিস নিয়ে ছেলেদের বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে বউ নিয়ে এসছে। কিন্তু বড় লোকের মেয়ে, সে কেন কাজ করবে সংসারে এসে? তারা 2 বউ ঘরের একটা কুটিরটাও নাড়াতো না। কাজের লোক ছিল, কাজের লোক সব করতো, ঘরের কাজ করার লোক ছিল সব করতো, রান্না বান্না শুধু শাশুড়ি আর ওই কাজের লোক যে ছিল সে মিলে রান্না বান্না করতো। এমনকি খাওয়া দাওয়া, খেতে দেওয়া সব কিছু শাশুড়িকে করতে হতো, কারণ তারা 2 বউ একটা কাজও করতো না। শাশুড়ি মনে মনে ভাবতো, আমি ওদের থেকে, ওদের বাপের বাড়ির থেকে সব জিনিসপত্র এনে আমার কি লাভ হলো? আমার তো কোনো লাভই হলো না, আমি তো কিছু ব্যবহার করি না, অথচ আমি তো জিনিস চেয়ে আমি খারাপ হলাম। আর তারা ব্যবহারও করছে বউরা, আবার এদিকে সংসারে কোনো কাজও করছে না। এবার কি করলো, ছোট ছেলের বিয়ে হয়নি বলে সে করলো কি, তার মানে হাজব্যান্ড আর সে দুজন মিলে একটি গরিব ঘরের মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে আসলো, যাতে করে সে ফোসফোস করতে না পারে এবং শাশুড়ি ডান্ডা ঘোরাতে পারে মাথার ওপর দিয়ে বউয়ের। তা শাশুড়ি কথা মতো ছোট বউ আসলো। আসার পরে ছোট বউ যেমন সুন্দরী ছিল, সেরকম গুণবতী, রূপবতী সবই ছিল, কিন্তু বাবার অর্থ ছিল না বলে সে সংসারে এসে শাশুড়ির জায়গাটা সে নিল। সমস্ত কাজ সে করতো, এমনকি সংসারের যত কাজকর্ম, খাওয়া দাওয়া, শাশুড়ি যে কাজগুলো করতো সবই ছোট বউ করতো। এবার শাশুড়ি ভাবলো, এই 2টো বড় লোক ঘরের বউ এনেছি, একটা কাজও করে না, এবার ছোট বউ এনেছি, ছোট বউ এখন সংসারে সব কাজ করে, যাকে আমি রেহাই পেলাম, এর ঘর থেকে কিছু না আনলেও আমি বেঁচে গেলাম। আবার ছেলেটাও তো আমার বেজাত, ছেলেটাও তো যাতে না, ছেলে তো অন্য মেয়ের সঙ্গে লটর বটর করে রেখেছে। ভাগ্যি সেই গরিব ঘরের মেয়ে নিয়ে এসেছি, এ যদি কিছু শোনেও আমার ছেলের সম্পর্কে, তাহলে হয়তো চলে যাবে না, অন্তত সে থাকতে বাধ্য হবে, কেননা তার বাবার পয়সা নেই। যাই হোক, দিন যেতে যেতে 2 বছর 3 বছর যাওয়ার পরে মেয়েটির কোনো বাচ্চা কাচ্চা হয়নি ছোট বউয়ের। তা হঠাৎ করে ছেলেটি মারা যায়, ছোট ছেলেটি মারা যাওয়ার পরে এবার বউটার মধ্যে চলে আসলো অত্যাচার, মানে বৈধব্য অত্যাচার। সে বিধবাদের যেরকমভাবে রাখা হতো আগেকার দিনে, নিরামিষ খাওয়া, একবেলা ভাত খাওয়া, তাকে সাদা থান পরে থাকা, ওইটুকু সুন্দর বাচ্চা মেয়ে। কিন্তু যে ননদ ছিল, ননদ পিস্তত ননদ, সেই ননদের দেখে না তাকে খুব কষ্ট হতো এবং সে করতো কি, লুকিয়ে লুকিয়ে তার খাবার থেকে মাছ মাংস এটা ওটা সব খাবার নিয়ে তাকে লুকিয়ে লুকিয়ে দিত। কিন্তু একদিনকে যখন ননদ তাকে খাওয়াচ্ছে, সেই সময় শ্বশুর শাশুড়ির সামনে পড়ে যায় যে বউ খাচ্ছে। তখন তো শাশুড়ি যা অত্যাচার, যে বিধবা হয়ে আমার ছেলেকে খেয়েছিস, তারপরে আবার মাছ মাংস খাচ্ছিস, তোর লজ্জা করে না, এই বলে ছোটো বউকে খুব অত্যাচার করে। তখন ননদ তার দাদাকে আগের থেকে বলে রেখেছিল, দাদা জানিস তো এরকম বৌদির সঙ্গে এরকম অত্যাচার হয়, ছোটদা মরে যাওয়ার পর থেকে অত্যাচারের সীমাটা আরও বেড়ে গেছে, তুই কি করবি কর। তারপরে যখন অত্যাচারটা বেড়ে গেল দাদা মারা যাওয়ার পর আর ওই মাছ খাওয়ার পর থেকে, তখন সে করলো কি, তার বৌদিকে নিয়ে রাত্রিবেলা পালিয়ে গিয়ে তার নিজের বাড়িতে উঠে গেল। নিজের বাড়িতে গিয়ে নিজের দাদার সঙ্গে বৌদির বিয়ে দিয়ে দিল, কেননা অত সুন্দর ছিল। এবার অত ছোট বাচ্চা মেয়ে, তার মধ্যে বৈধব্য জীবন সে কেন কাটাবে? যেহেতু দাদাকে আগের থেকে বলা ছিল, মা বাবাকে আগের থেকে বলা ছিল, করলো কি, সে তাকে দাদার সঙ্গে বিয়ে দিয়ে দিল। তার বৌদির বিয়ে দিয়ে রাত্রিবেলা বৌদিকে আবার দাদার সঙ্গে বিয়ে দিয়ে আবার নিয়ে এসছে পিসির কাছে। এসে যখন মামির কাছে এসছে, আসার পরে বলছে যে তুই কি সর্বনাশ করলি, এই বিধবা মেয়েকে আমার ছেলেকে খেয়েছে, আবার তুই তো দাদার সঙ্গে বিয়ে দিলি। তখন বলছে তাতে কি হয়েছে পিসি, ও একটা এত সুন্দর মেয়ে, বাচ্চা মেয়ে, আজকে যদি ওর জায়গায় তোমার মেয়ে থাকতো তাহলে তুমি কি করতে? তুমি কি এরকম বৈধব্য জীবন তাকে পালন করাতে? তুমি কি ওকে মাছ টাছ খাওয়াতে না? তুমি এত অত্যাচার করেছো ওকে, ও তুমি যেরকম বলেছো সেরকম করেছে বৌদি, ছোট বৌদি, কিন্তু তুমি ওর ওপর যে অত্যাচারটা করছো আমি সহ্য করতে পারছিলাম না। ও তো নিজের থেকে মাছ টাছ খায়নি, যা খাওয়ানো সব আমি খাইছি। তখন ননদের মেয়ে সব বললো তার মামিকে। তখন মামি বললো ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস কর গিয়ে, কিন্তু এই বাড়ির ত্রিসীমানায় তোরা আর আসবি না।
তখন সে বললো হ্যাঁ আসবো। ওর যে ভাগটা আছে, ও তো তোমার ছোট ছেলের বউ, ওর যে ভাগটা আছে ওর ভাগটা অবশ্যই তুমি দিয়ে দেবে। আর আমার দাদার বউ আজকে থেকে ওকে অসম্মান করার আর সাহস দেখাবে না। তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমি মনে করবো আমার মামা বাড়ি বলে কিছু নেই। যার দু চোখ আছে, যে ছেলেদেরকে দুই চোখে দেখে, সে মানুষ হতে পারে না। তখন ননদ করলো কি, তার দাদা বৌদিকে নিয়ে তাদের বাড়ি চলে গেল। তারপর থেকে মেয়েটি সুখে শান্তিতে সেই সংসার করতে শুরু করলো।